এই তো জলপাই, আমি এখন জলপাই খাবো। আপনাদের জিভে যদি জল চলে আসে তার জন্য আমি দেই নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে দিতে পারবো না এবং খাওয়াতেও পারবো না। পাশে হলে খাইতেন অবশ্যই। এটা একটু নরম আছে, খাইয়ে দেখি। অনেক বেশি টক। ঠান্ডার দিনে এত বেশি টক খাওয়াও যায় না, গরম হলে ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি রাত্রের জন্য কি রান্না করতেছি দেখতে থাকেন। আজকে রান্না করব চিকেন বুনা, আর ইনো আছে মলা মাছ দিয়ে কাঁচা টমেটো। এখানে গরুর মাংস দিয়ে বরবটি রান্না করব। এখন আমি এগুলো কেটে রেডি করি, পরে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আমার রান্নাটা বসিয়ে দিলাম, আর এখানে আমি পেঁয়াজ নরম হইতে দিয়েছি। পেঁয়াজ নরম হয়ে আসছে, এখন আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো। এখন আমি একে একে গুঁড়া মশলা সবগুলো দিয়ে দিব। আমরা জাল একটু বেশি খাই, এই জন্য রসুন গুঁড়া একটু বাড়াইয়া দিতে হয়। এখন ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এখানে একে একে করে সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিছি, আর এখানেও দালচিনি এলাচ দিয়ে দিলাম। আমি আর রেসিপি শেয়ার করি নাই। রান্না বাড়া কম বেশ সবাই জানে, একই প্রসেসে রাঁধতে হয়। আমি আর রেসিপি শেয়ার করলাম না। এ পর্যায়ে আমার চিকেনগুলো দিয়ে দিলাম প্যানের মধ্যে। আর এ পাশ দিয়ে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে বরবটি রান্না করব গরুর মাংস দিয়ে। এখন আমি নেড়ে চেড়ে ডেকে দিলাম, দইটা হইতে থাকুক। আর অফ ক্যামেরায় আমি আমার বাকি কাজগুলো করে নেব, পরে আপনাদের সাথে শেয়ার করবো রান্নাবান্না ভিডিও। এই পাশ দিয়ে আমি আমার মলা মাছগুলো কেটে নেই, এগুলো পুরোপুরি পরিষ্কার নয়, ওদের অর্ধেক মাথা রয়েছে। এই যে এই তো অফ ক্যামেরায় আমার মাছ কাটা হয়ে গেছে। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। অফ ক্যামেরায় আমি আমার সব রান্না বান্না শেষ করে ফেলছি। এখানে আমি চিকেন রান্না করছি, আর বরবটি দিয়ে গরুর মাংস, আর এখানে টমেটো কাঁচা টমেটো দিয়ে মলা মাছ। এই তো চিকেন রান্না করছি। এখানে বরবটি দিয়ে গরুর মাংস।
আর এখানে কাঁচা টমেটো দিয়ে মলা মাছ, ভাত রান্নাও হয়ে গেছে। আর সবাই মিলে কিচেনের সব কাজকর্ম শেষ করে ফেলছি, একটু পরে খাওয়া দাওয়া করব। এই তো আমার পাশের বাসা আমার ঘর থেকে সব কিছু দেখা যায় ওদের ঘরের, আর ওদের ঘর থেকে আমাদের সব কিছু দেখা যায়। ওরা আমাদের বাংলাদেশি না, ওরা হচ্ছে ভিয়েতনাম ওদের দেশ। এই যে ওদের ঘর, এই তো তাদের উইন্ডো দেখা যাচ্ছে, উইন্ডোতে অনেক গাছ আছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।